জয় গুরু বন্দে পুরুষোত্তমম। নবাগত একজন ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, টাকায় লোভ আমার এখনো আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই জন্য তো টাকা পাওয়া যায় না। লোককে বাঁচাবার লোভ হোক, সান্ডিলের বাচ্চা যে লোভ হবার, লক্ষ্মীর আরাধনা যদি করো নারায়ণকে বাদ দিয়ে, তখন লক্ষ্মী বেজার হয়ে যাবেন। প্রত্যাশাহীন অনুরাগে নারায়ণ নারায়ণ বলে যদি আর্তভাবে ডাকো, লক্ষ্মী অমনি ধান চাল টাকা পয়সা নিয়ে এসে হাজির হবেন, বলবেন বাবা এই নাও। আবার প্রশ্ন করছে, অনেকে টাকা করছে, তার পিছনে নারায়ণ কোথায়? শ্রী শ্রী ঠাকুর বলছে, সেই টাকার ছাড়ার মধ্যে কি আছে তা দিয়ে তোমার তাদের বা সত্তাপোষণী উপকার কি হয়েছে, অন্য কারো বা কতটুকু কি হয়েছে? আমি বলি, রামকৃষ্ণ ঠাকুর, বুদ্ধদেব, কেষ্ট ঠাকুর এদের মতো বড়লোক কজন? আবার বলছেন, ওই দাদা, আমার চলার পথে যে সব নির্দেশ দরকার কার কাছে পাবো? শ্রী শ্রী ঠাকুর বলছেন, কেষ্টদা আছে, শরৎদা আছে, আর দরকার মতো আমি তো আছিই। আমার যতখানি সাধ্য বলবো। জগতে এমন দেখা যায় না, অন্তত আমার জানা নেই, যে একজন শ্রেষ্ঠ আগ্রহ সহকারে অন্তর্রাশী নয়, গভীরভাবে অনুরক্ত নয়, অথচ সে কৃতকার্য সহকারে জীবনের লক্ষ্য সাধন করেছে। জলে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ করা যায় না। আমার প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে আমার বাইরের ঊর্ধ্বে একজন থাকা লাগে, যার প্রতি এই অনুরাগ ব্যাপারটা সহজেই ওঠে। রানা প্রতাপ আদর্শবাদী ছিল, কিন্তু তার জীবন্ত আদর্শ ছিলেন না, তাই মান অভিমানের উপর উঠতে পারেনি। শিবাজির কিন্তু অন্য ব্যাপার। রামদাসের খুশির জন্য না করতে পারত এমন কাজ তার ছিল না। সমস্ত সাম্রাজ্য রামদাসকে লিখে দিয়ে গেরুয়া পরে গেরুয়া পতাকা নিয়ে রামদাসের প্রতিনিধিত্ব স্বরূপ নির্লিপ্ত অথচ নিখুঁতভাবে রাজকর্ম চালিয়ে গেছে সে। এই সঙ্গে জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের মোক্ষম দেখিয়ে গেছে।